আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। রেমিটেন্সে ঢল নেমেছে। একদিনেই $209 বিলিয়ন রেমিটেন্স পাঠালেন প্রবাসীরা। আর চলতি মাসে প্রথম ১১ দিনে এলো ১,৩৩৬ মিলিয়ন বা $১৩৩ কোটি বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসে প্রথম ১১ দিনে $১৩৩ কোটি ৬০ লাখ রেমিটেন্স এসেছে দেশে, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৮১.৪০% বেশি। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে দেশের রেমিটেন্স এসেছিল $৭৩.৭০ সমপরিমাণ। এদিকে গত জুলাই থেকে এবছরের ১১ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১,৭৬০ কোটি মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময় এসেছিল $১,৪৫১ কোটি। এ হিসেবে অর্থ বছরে এখন পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ২১.৩%। এদিকে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় নিলামে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে $৬৯.৮০ লাখ। ভারতের অশুল্ক বাধার ধাক্কা লেগেছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১,০১৩ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময় বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪,১৩৩ কোটি টাকা। আদায় হয়েছে ৩,১২০ কোটি টাকা। জানা যায় অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল বেনাপোল কাস্টমস হাউসে, তবে এর পরের মাসগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য স্থলপথে রপ্তানিতে ভারতের বাধার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমেছে। রাজস্ব আদায় কম হওয়ার জন্য এটিকে বড় কারণ হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৫৫০ পণ্যবাহী ট্রাক আসত। বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ ট্রাকে। এছাড়া রপ্তানি হতো ৩০০ ট্রাক পণ্য, সেটা কমে দাঁড়িয়েছে ১৫০ ট্রাকে। সার্বিকভাবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় বেনাপোল বন্দরে ব্যস্ততা কমছে রাজস্ব আদায়ের পরিমাণও। দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। প্রতি ভরি ছাড়িয়েছে ২,৩২,০০০ টাকা। নতুন দর অনুযায়ী আজ থেকে ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২,৩২,০৫৫ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম বেড়ে ২,২১,৪৪৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১,৮৯,৮৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে ১,৫৬,৮৮১ টাকা বিক্রি হয়েছে। এর আগে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম উঠেছিল সর্বোচ্চ ২,২৮,০০০ টাকা। বিশ্ববাজারে সোনার মূল্য বৃদ্ধির বিদ্যমান ধারা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২.৫ লাখ টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে রূপার দাম বাড়েনি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা যাচ্ছে। কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ হলে কর্মসংস্থান হতো, তবে প্রবাসী আয় আগের চেয়ে বেশি এসেছে। এনইসি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। চলতি অর্থ বছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে ৩০,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটিই ছিল এনইসির শেষ বৈঠক। দীপু শিকদার রিপোর্ট। চলতি অর্থবছরের অর্ধেক সময় পার হয়ে গেছে। এই অবস্থায় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার পুনর্নির্ধারণ করল সরকার। সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস হতে ১,২৮,০০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২,০০০ কোটি টাকা। দাতা গোষ্ঠী হলেই হলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া, কিন্তু এগুলো যে ঋণ নির্ভর, এগুলো যে আমাদের প্রয়োজনে কতদূর দরকার এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলো তো দেখা হয়নি। আমাদের সময় যদিও এই বছর ঋণ কম নেওয়া হয়েছে, কিন্তু ঋণ অবশ্যই নিতে হবে, কিন্তু ঋণ নির্ভর প্রকল্প এমন হবে যাতে করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়।
এনইসি বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান এডিপির আকার 30,000 কোটি টাকা কমানো হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ কমানো হলেও বেড়েছে স্থানীয় সরকারের প্রকল্পে। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প 1,330টি। আমরা তো কিছু প্রকল্প আবার মন্ত্রণালয়ে পাঠিয়েছি পুনর্গঠনের জন্য, ডিপিপি পুনর্গঠনের জন্য, এবং প্রকল্পগুলোতে অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার ও ব্যয় হ্রাসের কারণে এডিপির বরাদ্দ কমেছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1,721 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,661 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 231 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,839 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,787 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,150 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 14 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,903 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1,236 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।